সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভৌগোলিক দিক থেকে ভারত চীন পাশাপাশি দুটি দেশ। চীনের 14টি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পারমাণবিক শক্তিধর চীন ও ভারতের মধ্যে প্রায় 3000 কিলোমিটার সীমান্ত রয়েছে। আবারও সেভেন সিস্টার্সের একটি রাজ্যকে চীন নিজেদের দাবি করেছে। এবার সেই নাম বদলেও দিয়েছে দেশটি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তাপের মাঝেই পূর্বাঞ্চলে নতুন করে থাবা বসালো চীন। কোন সেই রাজ্যকে চীন নিজেদের দাবি করেছে, এ বিষয়ে ভারত কি বলছে? এবার ভারতের দাদাগিরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ। ঢাকা আর দিল্লির দিকে তাকিয়ে নেই, পুরনো হিসাব নিকাশ ধুলোয় মিশিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ভাগ্য বদলে দিচ্ছে ঢাকা। কিন্তু কিভাবে, কি নিয়ে ভারতের দাদাগিরিকে খতম করছে ঢাকা, এসব খবরের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধ হল ভূগোল। 3 দিকেই ভারতের সীমান্ত। পশ্চিমে নদী আর মাঠ, উত্তরে পাহাড় আর কাঁটাতার, পূর্বে জঙ্গলময় সীমান্তে সেনা টহল, দক্ষিণে সমুদ্র। কিন্তু স্থলপথে পৃথিবীর সঙ্গে সংযোগ নেই বাংলাদেশের। নেপাল ও ভুটানের সঙ্গে কিছু বাণিজ্যিক করিডোর থাকলেও তা ভারতের অনুমতির উপর নির্ভরশীল। আর পূর্বে মিয়ানমারের সঙ্গে 271 কিলোমিটারের সীমান্ত থাকলেও কার্যকর কোনো স্থলবন্দর নেই। টেকনাফের রাস্তায় মাঝে মাঝে দেখা যায় সামরিক যান, কিন্তু বাণিজ্যিক ট্রাক নেই, নেই কোনো রেল লাইনও। এই পরিস্থিতি এমন পর্যায়ে দেখলে মনে হয় বাংলাদেশ যেন এক দ্বীপ রাষ্ট্র, যেখানে সমুদ্র পথ ছাড়া বাকি দিকগুলো বন্ধ ঘরের জানালা। বাংলাদেশ আর শুধু সাগর পথে নয়, এবার মহাদেশের হৃদয়ে পৌঁছানোর রাস্তা তৈরির পথে এগিয়ে যাচ্ছে, যেটি ভারতের সীমান্ত রেখা ভেদ করে চলে যাবে দক্ষিণ চীনের দিকে। কিন্তু ইতিহাস কখনোই একই জানালায় আটকে থাকে না। দক্ষিণ চীনের দিক থেকে আসা এক নতুন রেলপথের সম্ভাবনা আজ সেই জানালা খুলে দেওয়ার পথে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা এক অঞ্চল এক পথ প্রকল্পের লক্ষ্য ছিল একটি মহাদেশকে এক জালে বেঁধে ফেলা, আর বাংলাদেশ সেই পথে এগিয়ে যাচ্ছে। বেইজিং থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত সেই রেল সড়ক, সমুদ্র নেটওয়ার্কে বাংলাদেশ এখন পর্যন্ত কেবল দর্শক ছিল। কিন্তু 2025 সালের 27 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে বৈঠকটি হয়, সেটি ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে। চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং এর বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রস্তাব করেন, বাংলাদেশ যদি দক্ষিণ চীনের ইউনান প্রদেশের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন করে, তাহলে এই অঞ্চলের বাণিজ্য ভারসাম্য বদলে যাবে। প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কারখানা স্থানান্তরের আহ্বান জানান। বাংলাদেশ শিল্প উৎপাদন ও রপ্তানির পথ উন্মুক্ত হয়ে ছাড়িয়ে যাবে পুরো এশিয়া জুড়ে। চীনের প্রতিনিধি ইয়াং ডননিং জানান, ইউনান থেকে কোচিন রাখাইন হয়ে বাংলাদেশে পৌঁছানো রেলপথ কেবল অর্থনীতির নয়, এটি হবে সাংস্কৃতিক সেতু। এটি কেবল একটি যোগাযোগ প্রকল্প নয়, এটি ভারতের দাদাগিরি ভাঙার প্রথম রেল লাইন হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি অনেকটা দাবার মতো। এখানে চাল দেয় ভারত, পাল্টা চাল দেয় চীন, যার মাঝে পড়ে যায় বাংলাদেশ, নেপাল, ভুটান আর মিয়ানমার। দীর্ঘদিন ধরে ভারত এই অঞ্চলের স্থল যোগাযোগে একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। এবার তা ভাঙতে চলেছে ঢাকা। ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো ট্রাক ভুটান বা নেপালে যেতে পারত না। দিল্লি চায় বাংলাদেশকে সমুদ্র পথের সীমাবদ্ধ রাখতে, যাতে ট্রান্স এশিয়ান ট্রেড রুটে তারা একমাত্র নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু দক্ষিণ চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের কোচিন হয়ে রাখাইন,
তারপর কক্সবাজারের দিকে রেলপথ তৈরি হলে সেই একচ্ছত্র প্রভাব ভেঙে যাবে। এই রেললাইন হবে চীনের বেল্ট অ্যান্ড রোডের দক্ষিণ করিডোর, আর বাংলাদেশের জন্য সেটি হবে স্বাধীন বাণিজ্যের মহাসড়ক। এরই মধ্যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটি রেল লাইন নির্মিত হয়েছে। বাকি রয়েছে কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্ত ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ। আর এই রেলপথটি নির্মাণ কাজ দ্রুত শেষ হলে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ চীন রেল সংযোগ দক্ষিণ এশিয়া সক্ষমতার ভারসাম্যে এক নতুন কেন্দ্র তৈরি করবে, যেখানে ভারত আর একমাত্র নিয়ামক থাকবে না। রেলপথ মানে শুধু পণ্য পরিবহন নয়, এটি বিনিয়োগ, শ্রম, পর্যটন ও শিল্পের বিস্ফোরণ। চীন থেকে এরই মধ্যে হাজার হাজার বহুজাতিক প্রতিষ্ঠান উৎপাদন ইউনিট সরিয়ে নিচ্ছে দক্ষিণ এশিয়ার দিকে। যদি রেলপথ চীনের ইউনান থেকে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত যুক্ত হয়, তবে বাংলাদেশ হয়ে উঠবে এক লজিস্টিক্যাল হাব, যেখানে কারখানা স্থাপন থেকে রপ্তানি পর্যন্ত সবকিছু রেলে সম্পন্ন হবে, যার ফলে অর্থনৈতিক অগ্রগতি হবে খুব দ্রুত। দেশের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই রেলপথ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এক প্রতিবেদনে বলছে, রেল করিডোর বাস্তবায়িত হলে বছরে অন্তত $25 বিলিয়ন অতিরিক্ত বাণিজ্য হবে, যা বর্তমান জিডিপির 6%। চট্টগ্রাম ও মংলা বন্দরে বর্তমানে যে অতিরিক্ত চাপ রয়েছে, রেলপথ সেটিকে ভাগ করে দেবে। একই সাথে ভারতীয় বন্দরের উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের আমদানি রপ্তানির বড় অংশ কলকাতা ও হলদিয়া বন্দর হয়ে চীনে যায়, এবং যেটি বেল্ট অ্যান্ড রোডের রেল লাইনে ওঠে। যদি এই রেল লাইনটি বাংলার মাটিতে আসে, তবে রপ্তানি যাবে কুনমিং হয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম পর্যন্ত। এতে ভারতের দিন শেষ হবে। এশিয়ার অর্থনীতিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ আর সীমিত উপকূল নয়, হবে এশিয়ার রেল ভিত্তিক অর্থনৈতিক সেতু বন্ধন। দিল্লিতে এই খবর ছড়াতেই কূটনৈতিক মহলে নীরব ঝড় বয়ে চলছে। দ্য হিন্দু পত্রিকা বলছে, চীন বাংলাদেশ রেল সংযোগ ভারতীয় পূর্বাঞ্চলের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, বাংলাদেশের সঙ্গে চীনের অবকাঠামোগত সহযোগিতা দিল্লি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, কারণ রেল লাইন যদি চীন থেকে রাখাইন হয়ে কক্সবাজারে পৌঁছে যায়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। শিলিগুড়ি করিডোর, যাকে ভারতীয় সামরিক পরিকল্পনায় চিকেন নেক বলা হয়, সেটি হারাবে কৌশলগত গুরুত্ব। এতে বাংলাদেশ সুবিধা অর্জন করবে, অন্যদিকে চীনও সেই সুবিধা নিতে চাইবে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। হিমালয় ঘেঁষা প্রদেশ অরুণাচলকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে চীন। সেই দাবিকে আবারও সামনে নিয়ে অরুণাচল রাজ্যের বিভিন্ন এলাকার নাম বদলে দিয়েছে চীন। নিজেদের দেয়া নামের পঞ্চম তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে দেশটি। তথ্য বলছে, বেইজিং অন্তত 27টি স্থানের নাম পরিবর্তন করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে 15টি পাহাড়, 4টি গিরিপথ, 2টি নদী, 1টি হ্রদ এবং 5টি জনবসতিপূর্ণ এলাকা। চীন দীর্ঘদিন ধরে অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। এ কারণে চীন অরুণাচল প্রদেশকে জাংনান নামে ডেকে থাকে। 2017 সাল থেকে অরুণাচলের বিভিন্ন জায়গার নাম নতুন নামকরণ শুরু করেছে তারা। এর মধ্যে 2017 সালে 6টি, 2021 ও 23 সালে 15টি এবং 2024 সালের মার্চে আরও 30টি জায়গায় নিজেদের পছন্দের নাম দেয় চীন। চলতি বছরে আরও 27টি জায়গায় নিজেদের দেয়ার নামের তালিকা প্রকাশ করল চীন। এতে করে ভারত এবং চীনের মধ্যে দ্বন্দ্ব নতুন করে বাধার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চীন বলছে, অরুণাচল বা জাংনান প্রদেশের বিভিন্ন জায়গার নামকরণ তারা নিজস্বভাবে চীনা নামে করেছে এবং এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইতিহাস, ভূগোল এবং প্রশাসনিক দিক থেকে জাংনান চীনের অংশ, তাই ওই অঞ্চলের জায়গাগুলোকে
চীনা নামে ডাকা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর আগেও বেইজিং অরুণাচলের বেশ কিছু স্থানকে চীনা ভাষায় নতুন নাম দিয়েছে এবং সেখানে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে চিহ্নিত করেছে। বিশ্লেষকদের মতে ভারতের সাম্প্রতিক আগ্রাসী নীতির বিরুদ্ধে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়ার পর চীনের এই অবস্থান, যা ভারতীয় কূটনীতির জন্য বড় একটি ধাক্কা। তারা বলছেন, একদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে চীনের আক্রমণাত্মক তৎপরতায় ভারত নতুন এক কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি। অন্যদিকে ভারতের বর্তমান সরকার প্রতিবেশী প্রায় প্রতিটি দেশের সাথে বিরোধে জড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। আর এই হুমকি কিভাবে মোকাবেলা করবে তা বর্তমান সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ বলেও মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।